আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সকলেই অবগত আছেন যে কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে বাংলাদেশের বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গাইবান্ধা। আমরা আজকে গিয়েছিলাম গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসির ঘাটে। বালাসির ঘাটের বন্যা পরিস্থিতি সম্পর্কে আজকে আপনাদের জানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘরগুলি, এটি আসলে গাইবান্ধা বালাসির ঘাটের বাঁধের ভিতরে। তো বাঁধ উপচে ভিতরে পানি প্রবেশ করায় লোকালয় প্লাবিত হয়েছে। ওখানে গিয়ে আমরা জানতে পারি যে নদীর মধ্যে বিভিন্ন চর যে আছে, এই চরগুলো আসলে বন্যার পানিতে ডুবে গেছে। সেটা দেখার জন্য আমরা একটা নৌকা ভাড়া নেই। আমরা ছিলাম 4 জন, সঙ্গে 2 জনকে নিয়ে আমরা রওনা হই সেই চরের দিকে, আসলে জানার জন্য যে চরের মানুষের জীবন কত কষ্টের এবং পানির মধ্যে তারা কিভাবে চলাচল করছে। তো আমরা এখন নৌকায় চলে যাচ্ছি সেই চরে। ওই যে দূরে কালো দেখা যাচ্ছে, ওটি আসলে হচ্ছে সেই চর, যে চরে আমরা যাব এবং দেখব যে ওই চরের মানুষ আসলে কেমন কষ্টে দিন পার করছে। আসলে আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে তাদের জীবন কতটা কষ্টের। আমরা শুকনো মৌসুমে এখানে এসেছিলাম, শুধু বালু আর বালু ছিল। সে কারণে আসলে বুঝতে পারি নাই যে বন্যা হলে তাদের কি দুর্দশা শুরু হয়। তো সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেখানে আমরা যাচ্ছি। আমরা জানতে পারছি যে সেখানে বন্যায় মানুষ অনেক কষ্টে আছে। তো আমাদের সাথে থাকুন, চলুন যাওয়া যাক সেই চরে এবং আপনাদেরকেও দেখাবো মানুষের কত কষ্ট। ওখানে গিয়ে আমরা কথা বলবো একজনের সঙ্গে, দেখি কি জানতে পারি উনি আমাদের কি জানায়। বলতে বলতেই আমরা চলে আসলাম সেই চরের কাছাকাছি। এখন নৌকার থেকে নামবো, নামে গিয়ে দেখব যে আসলে তাদের অবস্থা কত করুণ। তো আমাদের সঙ্গেই থাকুন, চলুন দেখা যাক। আমরা নৌকা থেকে নামার পরে লক্ষ্য করলাম যে একটা চাচা দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করলাম উনি ওই চরেই থাকে কিনা। উনি বলল যে হ্যাঁ, আমি এই চরেই থাকি। তো আমরা ওনার কাছে গেলাম এবং কথা বললাম, বলে আসলে জানতে পারলাম। চলুন আপনারাই শুনুন উনি কি বলে। তো এই যে আমরা আসসালামু আলাইকুম, সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অবগত আছেন যে কিছুদিন টানা বৃষ্টি এবং ঢলের কারণে যে বন্যা হয়েছে গাইবান্ধাতে। গাইবান্ধার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে আমরা চলে এসেছি আজকে হোসেনপুর চরে। চলুন একটা চাচার সাথে কথা বলে দেখা যাক যে তাদের কি অবস্থা। কেউ নাই না? চাচা আপনাদের কত শোক করুণ অবস্থা। দেখ চাচা, এটা চরের নাম হচ্ছে হোসেনপুর। এই চরে আপনার কতদিন ধরে আছেন? আগে কি এই যে এখন যে পরিস্থিতি এমন কি হয়েছিল? আচ্ছা আচ্ছা, বুঝছেন। এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এরকম কি আর আগে কখনো হয়েছিল এই 3 বছরের মধ্যে? না, এইবার হয়েছে। তো যদি পানি আসলে দেখতেছি আমরা, পানি বাড়তেছে, যদি পানি আপনাদের যে উপরে চলে আসে তখন আপনারা কি ভাববেন আর কোথায় যাওয়ার চিন্তা ভাবনা? তখন তো যাওয়ার কোনো বুদ্ধি দেখছে কোথাও আসলে নাই না? না। তো সেক্ষেত্রে মানে আপনাদের সাথে দেখা করার জন্য ত্রাণ বা কিছু সহযোগিতা করলে তো আমরা আসছে কি? না, আসি নাই। এখন আসে নাই দিলে না? তো খুব ভালো হবে। এই নদী ভাঙার সময়, নদী এলে তো এই সময় পায়। সেইটাই এখন নাই। ক্যামেরার সামনে একটু কথা বলছে। ঠিক আছে। আপনার যদি কোনো আবেদন থাকে কারোর প্রতি, আমাদের যে জনপ্রতিনিধি যারা আছে তাদের প্রতি যদি কোনো আবেদন থাকে আপনি বলতে পারেন। না, কোনো আবেদন নাই গো ভাই। এলে আমাদের সবাই কি করে, যেটা মনে করো আমার কথা, সবাই দুর্ভিক্ষ হয়ে আছে। সেটা তো ঠিক আছে। আলা গদ এখন আরেকটা বিষয় যে জানতে চাচ্ছি, আপনাদের এখানে যে দেখতেছি দুর্ভোগ, মানে আশেপাশে তো আরো অনেক চর আছে, সেই চরগুলো কি আপনাদের থেকে ভালো আছে না তারা আরো পানি বেশি? তারা ভালোই আছে, তারা ভালোই আছে। শুধু আপনাদের সমস্যা কেন? ঝামেলা তো ঠিক আছে চাচা, কথা বলে ভালো লাগলো। দেখি কতদূর কি হয়।